বাড়ির লক্ষ্মী বানাবে। এই সুযোগটা মিস করতে চাই না। ভাগ্যিস তোর ওই পুরোনোটার মতো না। হ্যালো এভরিওয়ান, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি রণ প্রীতির বিষয়ে। বিশেষ করে রণদার এই ভিডিওটি আপলোড করার পর থেকেই কিন্তু তাদেরকে নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় সমালোচনা করছে, আর বিশেষ করে বেশিরভাগ মানুষ সাপোর্ট করছে প্রীতিকে, আবার কেউ কেউ সাপোর্ট করছে রণদাকে। তবে আমি একটা কথাই বলবো, এক হাতে কখনো তালি বাজে না। অবশ্যই তাদের বিচ্ছেদ হওয়ার পিছনে কিন্তু দুজনেরই হাত রয়েছে। তো চলো আজকে সেই বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই, দেখো আমরা কখনোই চাই না যে তোমাদের ডিভোর্স হোক বা একে অপরকে ছেড়ে তোমরা আলাদা থাকো। আমরা সকলে চাই তোমরা আবার এক হয়ে যাও। গতকাল আমি একটি ভিডিও শেয়ার করি যেখানে জানাই যে সবটাই ছিল মিথ্যা ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ, তো এই সকলটাই ছিল মিথ্যা ভালোবাসা। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে যেগুলো তারা তাহলে দেখিয়েছিল সবগুলো কি মিথ্যা ভালোবাসা ছিল? কারণ যাকে সে সত্যিকারের ভালোবাসবে তার নিয়ে এইরকম বদনাম ভিডিও অবশ্যই আপলোড করবে না রণদা। তো ওই ভিডিওতে একজন কমেন্ট করেছে, রণ একটা কথাও মিথ্যা বলছে না, ওর সমস্ত কথাই সত্যি, আর সবাই ওকে নেশাখোর বলছে না, নেশাটা কার জন্য করেছে সবটাই তো দিল ঠিকই, তো তাও কি মন ভরলো না? ছেলেটাকেও তো আগলিয়ে রাখতে পারলো না। কথাগুলো বিবেক দিয়ে খাটাও, আবেগ দিয়ে রণের কি না ছিল? প্রীতি আসার আগে থেকে সবকিছুই ছিল। এক কথায় এই যে কমেন্টটাতে পুরোপুরি সাপোর্ট করেছে রণদাকে, বলছে সবাই ওকে নেশাখোর বলছে। দেখো আমি বলবো, রণদার ওই ভিডিওটি যে নামিয়েছে প্রীতিদিকে উদ্দেশ্য করে, আমরা কি দেখেছি কোনো ভিডিওতে প্রীতিদি বলেছে যে সে নেশাখোর? এরকম কোনো কথাই বলেনি। হয়তো তার কমেন্ট সেকশনে কিছু মানুষ কমেন্ট করেছে, এইগুলো দিয়ে কিন্তু এরকম ভিডিও আনাটা কিন্তু ঠিক হয়নি। অ্যাকচুয়ালি প্রীতিদি যদি বলতো তাহলে সেটা মানা যেত। আর প্রীতিদি এটাও বলেনি যে আমার জন্য সে অনেক কিছু পেয়েছে, এটা কিন্তু কোনোদিনই প্রীতিদি বলেনি। তাই যে এই কমেন্টটাতে তুমি বলছো প্রীতি আসার আগে থেকে ওর কাছে সব কিছু ছিল, এই সমস্ত কিন্তু কোনো প্রশ্নই উঠছে না। কারণ প্রীতিদি এগুলো তাকে বলেনি আমি তোমার লাইফে আসার পর তোমার কাছে এত সব এসেছে, এর আগে ছিল না, এইরকম কিন্তু কোনো কথাই বলেনি প্রীতিদি। তাই কিন্তু এরকম ধরনের কমেন্ট করাটা ঠিক নয়। হ্যাঁ, তবে আমি অবশ্যই বলবো তাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, তবে আমরা সকলে চাই তোমরা আবার এক হয়ে যাও। দেখো ওই কমেন্টটাতে একজন রিপ্লাই করেছে, ঠিক আছে? রিপ্লাইটা কি দিয়েছে দেখো, রণ প্রীতি আসার আগে কিছুই ছিল না, বাবা টাকায় চলতো, আর সম্পত্তি নিয়ে দিদির সাথে ঝগড়া ঝামেলা মারামারি নেশা করতো রণ। প্রীতি আসার পর গাড়ি হয়েছে, বাড়ি বড় হয়েছে, বাইক এসেছে, এরকম লাইফ এসেছিল। যে ফ্রেম ওটাও প্রীতির জন্য। প্রীতি মেয়েটাকে সবাই ভালোবাসে, রণ প্রীতির সাথে ছিল তাই রণ পেয়েছে ফ্রেমটা। অ্যাকচুয়ালি আমি বলবো এই কমেন্টটা পুরোপুরি মানে সত্যি নয়, কারণ রণদার আগে কিছুটা হলেও ফ্রেম ছিল। আর দেখো রণ এবং প্রীতি যে ব্লগ ভিডিওগুলো আপলোড করতো যেখান থেকে তারা ফ্রেমটা পেয়েছে, ওখানে কিন্তু তারা দুজনেই থাকতো, দুজনকেই মানুষ ভালোবাসে। প্রীতি এর আগে থেকেই ভাইরাল ছিল বেশি পরিমাণে, সেই তুলনায় কিন্তু রণদা অতটা ভাইরাল ছিল না। তবে রণদা তার লাইফে আসার পর থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে প্রীতির মধ্যে। তাই প্রীতি এখন এটাও অস্বীকার করতে পারবে না যে সে রণদার জন্য কিছুই পায়নি, এখান থেকে অনেক কিছুই পেয়েছে। প্রীতির ব্লগ ভিডিওগুলোতে আমরা দেখেছি রণদা তাকে কি পরিমাণে ভালোবাসতো। তাহলে সব ভালোবাসা ছিল কি ক্যামেরার সামনে, পিছনে ভালোবাসা ছিল না? তবে রণদা এটাও বলছে যে প্রীতি নাকি ভিউজের জন্য সবকিছু করছে। তাহলে তুমি যে বড় যে ভিডিওটা নামিয়েছো 7 মিনিট প্লাস, যে প্রীতিদিকে উদ্দেশ্য করে, এই ভিডিওটি দেখার পর প্রীতিদি না কোনো ভিডিও যে আপলোড করেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, 2 দিনেই হতে এলো, না সে কোনো ভিডিও আপলোড করেছে, না কমিউনিটি পোস্ট দিয়েছে। দেখো তার যদি সত্যি ভিউজ কামানোর হতো তাহলে সে কিন্তু এই বিষয়ে অনেক ভিডিও আপলোড করতো। আর সব দিন সে চেষ্টা করে এইসব জিনিসগুলো সোশ্যাল মিডিয়া না করতে, কারণ সে জানে সোশ্যাল মিডিয়াটা কীরকম জিনিস, তাকে নিয়ে একসময় অনেক কিছু হয়েছে। তাই কিন্তু একজন খুব সুন্দর কমেন্ট করেছে, রিয়েল লাইফ আর রিল লাইফটা সম্পূর্ণই আলাদা। দেখো ভালোবাসার সম্পর্ক এত ঠুসকো, মানুষ শুধু বিচ্ছেদেই বুঝে। এখন আর কেউ সুখ দুঃখকে আগলে রেখে আজীবন থাকতে জানে না। সম্পর্ককে রিল লাইফে ভালো না দেখিয়ে রিয়েল লাইফে ভালো থাকাটাই বেস্ট। সব ভুলে প্রীতি আর রণ এক হয়ে যাও। প্রত্যেকটা মানুষই চাই তোমরা একসাথে আবার হয়ে যাও। দেখো আমরা রিল লাইফে কিন্তু আমাদের লাইফ স্টাইলটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করি, এটা করা ঠিক নয়। তোমরা রিল লাইফে আলাদাভাবে প্রেজেন্ট করো না আমরা ভালো নেই বা এরকম খুনসুটি এই সমস্ত গুলিই তোমরা তুলে ধরো, কিন্তু রিয়েল লাইফের বন্ডিংটা যেমন হয় দৃঢ়, এটাই বলতে চাইছি। অন্য একজন কমেন্ট করে জানিয়েছে, কিছুদিন আগে নিজের দিদিমা এর বদনাম করে বেড়াচ্ছিল, মানুষ যে সামলালো এখন আবার তারই বদনাম করছে, সত্যি এরাই পারে না? এরকম কমেন্ট প্রচুর আসছে, কিন্তু এই কমেন্টগুলো নিয়ে আমি কিছু ডিসকাস করতে চাই না,
কারণ দেখো প্রীতি এখনো মুখ খোলেনি, রন্দা খুলেছে। আমি বলবো এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া না করাই ভালো। আমি কখনোই চাইবো না যে প্রীতিদি এই সত্যিটা বলুক। তো আমরা সকলে জানি প্রীতিদির এক সময় কীরকম অবস্থা ছিল, সেখান থেকে প্রীতিদিকে মানে রন্দা প্রচুর পরিমাণে ভালোবাসতো সেই সময়টিতে। এখন জানি না কী কারণে এরকম হয়েছে, তবে আমরা চাইবো তোমরা আবার এক হয়ে যাও। কিন্তু সেই সময় প্রীতিকে প্রচুর পরিমাণে ভালোবাসতো রন্দা, কারণ ভিডিওতে সেগুলোই তারা দেখিয়েছে। আর এটা আমরা দেখো ভিডিওর মাধ্যমে আমরা তাদেরকে চিনি, পার্সোনালভাবে চিনি না। এরপর ভিডিওর আড়ালে তারা কীরকম সেটা কিন্তু অবশ্যই আমরা জানি না। তবে ভিডিওতে আমরা দেখেছিলাম যে ব্লগগুলোতে, সেখানে কিন্তু তারা দুজনে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতো, দেখে মনে হচ্ছে তাদের লাইফ স্টাইলটা খুবই সুন্দর। অনেকেই কিন্তু তাদের লাইফ স্টাইলটা ফলো করতো, কিন্তু এখন অনেক মানুষই কমেন্ট করছে যে তোমাদেরকে আমরা ভাবতাম যে তোমাদের লাইফ স্টাইলটা কত সুন্দর, আর এখন তোমাদের কি হয়ে গেল। অন্য একজন কমেন্ট করেছে, দুজনে ফের এক হয়ে যাও, অশান্তি বাড়িও না, দুজনের জুটি কিন্তু খুব মানিয়েছে, ভুল ভ্রান্ত সবার মধ্যেই হই দাদা, দুজনে মানিয়ে না, দুজনকে খুব মানায়, আমরা দয়া করি তোমরা এক হয়ে যাও। অ্যাকচুয়ালি তোমাদের এই ভিডিওগুলি দেখার পর মানুষ কিন্তু খুশি হচ্ছে না, তোমাদেরকে চাইছে আবার এক থেমে দেখতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি বলবো তোমরা এরকম ধরনের কোনো কমেন্ট করো না, যাতে কিন্তু মানে রন্দার উদ্দেশ্যে যে তুমি খারাপ বা প্রীতিদি খারাপ। হ্যাঁ, তোমাদের যদি মনে হচ্ছে যে রন্দা এই জিনিসটা ভুল করেছে সেই বিষয়ে বলো, কিন্তু এরকম কোনো কমেন্ট করো না যেটাতে রন্দার খারাপ লাগবে। কারণ রন্দা ওই কমেন্টগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে যে তার সমস্ত টাকা নিয়ে সে পালিয়ে গেছে। হ্যাঁ, সে এটা বলেছে যে 1 বছরের ইনকাম, এর আগের ইনকাম আমার কাছে ছিল না, সে দুটো ফ্যামিলিকেই চালিয়েছে, কারণ সেই পরিবারটাকেও সে ভালোবেসেছিল প্রীতিদি, আর সেই জন্যই তাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছিল। সেই জন্য দুটো ফ্যামিলিকেই খুব সুন্দরভাবে তুলে ধরতো। প্রীতিদির যে ব্লগ ভিডিওগুলিতে প্রীতিদি একা ব্লগ ভিডিও করতো না, তারা কাপেল ব্লগ করতো, সেই জন্য কিন্তু ওই ভিডিওর আর্নিংগুলো দুজনেরই কিন্তু সমান অধিকার, তাই দুটো ফ্যামিলি চালিয়েছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে প্রীতিদি কিন্তু কোনো কথাই বলেনি, কিন্তু কিছু মানুষ কমেন্ট করেছে, আর এই কমেন্টগুলো পড়ার পরে কিন্তু রন্দা এরকম একটি ভিডিও বানিয়েছে। তবে আমি একটা কথাই বলবো, তোমরা কারো কমেন্ট নিয়ে ভিডিও না বানিয়ে তোমরা একে অপরের সাথে একসাথে বসো, তোমরা এই ব্যাপারটা মিটমাট করো, আর আমরা চাই তোমাদেরকে আবারও এক ফ্রেমে দেখতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।